বেগুন দিয়ে মূলা শাকের এই নিরামিষ শাক ভাজাটা খাওয়ার জন্য মনটা খুবই আনচান করতেছিল। বর্মশাইকে বললাম যে জায়গা থেকে পারো সে জায়গা থেকেই ছোট ছোট মূলা নিয়ে আসো, মূলা শাক সহ। এর আগেও একবার মূলা শাক মানে ছোট ছোট মূলা নিয়ে আসতে বলছিলাম শাক সহ, কিন্তু সে পায় নাই। তবে আজকে রাতে একদম মানে এই ছোট ছোট মূলাও পাইছে শাক সহ, সেই সাথে বড় বড় মূলাও নিয়ে আসছে। এই ছোট মূলাগুলোকে শাক সহ একদম রাতেই ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম যেন শাকগুলো নেতায় না যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে শাকগুলো বাছাই করে নিয়েছি আর ডাটাগুলো দিয়ে তরকারি রান্না করব। এই ছোটো মূলার তরকারি খেতেও আমার এত ভালো লাগে। ছাদ বাগানের একদম টাটকা দুটো বেগুন নিয়ে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই দুইটা শুকনা মরিচ একদম টুকরা টুকরা করে দিয়ে দিলাম, আর জিরা, আর সেই সাথে হচ্ছে আদা দেওয়ার সাথে সাথেই একদম শাকগুলা দিয়ে দিলাম। এই শাকগুলা মানে এই মূলা শাকগুলা যত চিকন করে কাটা যায় ততই কিন্তু এই শাকটা টেস্ট লাগে। আমি আমাদের ঠাম্মাদের দেখতাম এত চিকন চিকন করে কাটতো, আবার তারা লবণ দিয়ে একটু মাইখা জলটা ফেলাই দিত। আমি আবার জল টল ফালাই না, একবারে মূলা শাকটা দিয়ে দেই, দিয়ে একটুখানি লবণ আর একটুখানি ওই হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর একটু নাড়ায় চাড়াইয়া মানে আঁচটা হচ্ছে কম আছে একদম, বেগুনগুলা দিয়ে নামাই নিলে হয়ে গেল। এই মূলা শাকটা মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া তো নিরামিষ এত টেস্ট লাগে মানে একদম বলার বাইরে। আপনারা একদিন এভাবে নিরামিষ খেয়ে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া খুব ভাল লাগে। এরপর মূলা শাকটা হওয়ার পর ওই প্যানের মধ্যে একটুখানি ধুয়ে তারপর এই যে মূলার ডাটা মানে ছোট ছোট মূলা দিয়ে এটার সাথে একটা আলুও দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একবারে বসাই দিছি। চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করছি, বরফ ছাড়ানোর সময় নেই একদম, মানে সকালবেলা তো অফিস তাড়াহুড়া লাগে, সময় পাই নাই আর। একসাথে দিয়ে একদম অল্প একটুখানি ঝোল দিয়ে বসাই দিচ্ছি, একদম সিম্পল কাঁচামরিচ দিয়ে, কোনো শুকনা মরিচ কিচ্ছু দেই নাই। এই তরকারিটাও একদম ফ্রেশ তো খুব ভাল লাগে। একদম হয়ে গেলে একদম শেষের দিকে একটুখানি ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া যেটা আমার কাছে থাকে সবসময় সেটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। কালারটা দেখেন কত সুন্দর, মানে সবুজগুলা সবুজ আর চিংড়িগুলাও অত মানে ভাজি নাই, যার ফলে একদম রসের টুসটুস করতেছিল। একদম শেষের দিকে এই যে ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে নামাই নিছি। আজকের দুইটা খাবারই আমার অনেক অনেক প্রিয় খাবার। আমার হাজব্যান্ড অবশ্য মূলা খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার এই ছোটো মূলাগুলো খেতে খুব ভাল লাগে। এই ছোটো ছোটো মূলাগুলো শুটকি দিয়ে রান্না করলে ভাল লাগে, আবার একদম তাজা মাছ ছোটো ছোটো মাছগুলো মানে না ভেজে রান্না করলে অনেক টেস্টি হয়। আমাদের নরসিংদীর বাড়িতে আমাদের খাল ছিল পাশে, সেই জায়গা থেকে যে মাছ নিয়ে আসতো পাঁচমিশালি মাছ, সেই মাছ দিয়ে মা রান্না করতো মূলা আলু বেগুন দিয়ে। ও আমি একটা বেগুনও দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। মানে একদম এত টেস্টি লাগতো, সবই তরতাজা। যাই হোক, সব কিছু নিয়ে খেতে বসছি, সময় নাই, তাড়াহুড়া করে একদম খেয়ে দিয়ে তারপর আমার অফিসে চলে গেছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।